আজকের বিশেষ সংবাদ। ভোরবেলা বহরমপুরে মাছ কিনতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল সাগরপাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম বাপন চৌধুরী, বয়স 34 বছর। তার বাড়ি সাগরপাড়া থানার সীমান্তবর্তী নবীন গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাপন চৌধুরী ভোর 2:30টার সময় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার সময় চুনাখালীর 1 কিলোমিটার আগে ঘূর্ণির মোড় এলাকায় রহস্যজনকভাবে রাস্তার পাশে মৃতদেহ পড়েছিল। সহকর্মীরা তাকে দেখে চিনতে পেরে তার সাগরপাড়ার বাড়িতে খবর দেয়। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। তার হঠাৎই মৃত্যু, পরিবারের মাথার উপর আকাশ ভেঙে পড়েছেন। বাড়িতে তার স্ত্রী, 2 বছরের একটি ছেলে এবং বৃদ্ধ মা বাবা রয়েছেন। মাত্র 4 বছর আগে বিয়ে হয়েছিল। শোকে পাথর হয়ে গেছে বাপন চৌধুরীর বাবা তিমির চৌধুরী। ছেলের হঠাৎ মৃত্যু সহ্য করতে পারছেন না। প্রতিদিনের মতো ভোরবেলা বহরমপুরে যাচ্ছিলেন মাছ আনতে। সেই মাছ নিয়ে এসে সাগরপাড়া মাছ বাজারে বিক্রি করতেন। মাছ কিনতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন। তাতেই মৃত্যু হয়েছেন বলে অনুমান পাড়া প্রতিবেশীদের। কারণ তার বুকের বাম দিকে আঘাতের চিহ্ন ছিল। খুন না নিছক দুর্ঘটনা তা স্পষ্টভাবে জানেন না পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। মাছ কিনতে। আচ্ছা, ও মাছ, হ্যাঁ বলুন। কোথায় যায় মাছ কিনতে? বহরমপুরে। কিসে যাচ্ছিল? বাইকে করে। কি শুনলেন আজকে সকালে? আজকে সকালে যখন 5টার সময় ঘুম থেকে উঠলাম, 5টা 10-এর দিকে, তখন কেউ ওর সহকর্মীরা নাকি বাজারে এসে বলেছে যে বাপন এরকম অ্যাক্সিডেন্ট করেছে এবং মারাও গেছে, এরকম একটা কথা ভেসে আসে। কোথায় কি অবস্থায় ছিল? মানে ওই ঘূর্ণির এলাকায়, মানে রাস্তার পাশে পড়েছিল মৃতদেহ। মানে পড়েছে আছে আর কি, মানুষ এক্সপেক্ট করেছে হয়তো মারা গেছে, এরকম একটা সংবাদ আসে। তারপরে এখান থেকে তড়িঘড়ি করে তারা একটা যায়, ওরা যাওয়ার পরে ওখান থেকে লাশ পড়েই ছিল। তারপর সকাল 7 থেকে 8টা নাগাদ নাকি লালবাগ থানা না দৌলতাবাদ থানা গিয়ে ওখানে ফেরত আসে। তারপরে আবার বহরমপুর থানা আসে। তারপরে ওই থানার অফিসাররা লাশটাকে এরা তখন, আমি তো সঠিক বলতে পারবো না এরা কতক্ষণে পৌঁছেছে। এবার তারা পৌঁছানোর পরে বহরমপুর থানা লাশটা নিয়ে গিয়ে মেডিকেল কলেজে নিয়ে যায়। তারপরে এই যে ভাসুরের ছেলেটা আছে রাকেশ চৌধুরী, ওরা সব গাড়ি ভর্তি করে মারুতি ভাড়া করে গিয়েছে। যাওয়ার পরে ওরা আপাতত মেডিকেল কলেজে আছে। এখন পোস্টমর্টম নাকি 2টো নাগাদ হবে শুনছি। তারপরে এদের একটা মৃত্যুর ধোঁয়াশাও রয়েছে। কারণ যাওয়ার সময় যদি মানুষের আঘাত লাগে তো ডান ধারে লাগলে তো ডান ধারে আঘাত লাগবে, কিন্তু বাঁ ধারে আঘাত। এদের মৃত্যু বিষয়ে একটা সংশয় মানে তৈরি হয়েছে যে আপাতত এটা অ্যাক্সিডেন্ট না এটা আদৌ খুন। এই ব্যাপারে একটা মানে পরিষ্কার হওয়া উচিত যে অ্যাক্সিডেন্ট না খুন। আমরা সচরাচর দেখি ছেলে, বাপনের মতো তো ছেলে জিজ্ঞেস করুন পাড়াতে, প্রত্যেকটা মানুষ বলবে যে এরকম ছেলে হয় না। অ্যাকচুয়ালি খুবই ভালো ছেলে এবং কোনো কারোর সাথে টু শব্দ সে করে না। সে ব্যবসা করে, মাছের ব্যবসা করে, বাড়িতে আসে, আবার সেই প্রত্যেকদিন 3টে 2:30 নাগাদ সে আবার বেরিয়ে যায়। এবং ও যেখানে পড়েছিল ঘূর্ণি এলাকায়, সেখানে বাইকটা কোথায় ছিল? বাইকটা পাশেই তো ছিল, পাশেই তো দেখছি আমি। সেভাবে তো আমি তো যাইনি, বলতে পারবো না। পাশেই আপাতত আমি ভিডিওতে দেখলাম পাশেই ছিল আর কি। এবং মোবাইলটাও ভালো করে ব্যাগের উপরে রাখা আছে। কখন আসবে? এখন 2টো নাগাদ যদি পোস্টমর্টম হয়, আস্তে আস্তে 5টা নাগাদ হয়তো লাশ আসবে না আসার কথা বেশি। কারণ ওখানেই গঙ্গা দেবে শুনছে, সবাই তো ওখানে চলে গেছে। বাড়িতে তেমন কিছু নাই, তেমন কেউ নেই। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র দাস। বাড়ি? বাড়ি এখানে পাশের বাড়ি।